নীল গভীর সাগরের ঢেউ খেলানো রাজ্যে ডলফিনদের জীবন যেন এক অপার রহস্যের নাট্যমঞ্চ। মানুষের মতোই কৌতূহলী ও বুদ্ধিমান এই প্রাণীরা কেবল বেঁচে থাকার লড়াইতেই নয়, আনন্দ ও অভিজ্ঞতার নতুন নতুন পথ খোঁজাতেও সমান আগ্রহী। সমুদ্রজীব বিজ্ঞানীরা বহুদিন ধরেই জানেন ডলফিনরা শিকার ধরতে যেমন কৌশলী, তেমনি নিজেদের বিনোদনেও তারা অসাধারণ সৃজনশীল। কিন্তু বিবিসি ওয়ানের ডলফিন স্পাই ইন দ্য পড চলচ্চিত্রে উঠে এলো তাদের আচরণের এক অভাবনীয় দিক। সেখানে দেখা যায় একদল তরুণ ডলফিন যেন অদ্ভুত এক পরীক্ষায় মেতে উঠেছে, সঙ্গী পাফার মাছ। ধীরে ধীরে প্রায় খেলার ছলে তারা পাফার মাছটিকে ঘিরে রাখছে। এই মাছ আতঙ্কিত হলে শরীর থেকে এক ধরনের নিউরোটক্সিন ছাড়ে, যা বেশি হলে প্রাণঘাতী, কিন্তু অল্প হলে নেশার মতো প্রভাব ফেলে। আর এখানেই ডলফিনদের কৌশল, তারা মাছটিকে আলতো করে কামড়ে তারপর সহচরের দিকে ঠেলে দিচ্ছে, যেন সঠিক মাত্রায় বিষ নিঃসরণের এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করছে। তারপরে বদলে যায় দৃশ্যপট। পানির ওপরে ভেসে থাকা ডলফিনদের চোখে মুখে ঘোরের ছাপ, ধীর ভেসে চলায় যেন তারা নিজের প্রতিবিম্বের সৌন্দর্যে ডুবে আছে। এই দৃশ্য নির্মাতাদের মনে করিয়ে দেয় মানুষের সেই অদ্ভুত ধারা, যেখানে নেশা পেতে কেউ কেউ ব্যাঙের শরীর চাটত। বিজ্ঞানী রব পিলি বলেন, এ এক সচেতন পরীক্ষা নিরীক্ষা, যেখানে তরুণ ডলফিনরা বিষের প্রভাব নিয়ন্ত্রণের কৌশল আয়ত্ত করছে। তথ্যচিত্র নির্মাণে ব্যবহার করা হয়েছে কৃত্রিম কচ্ছপ, মাছ ও স্কুইডের ভেতরে লুকানো বিশেষ ক্যামেরা। 900 ঘন্টা ফুটেজের ভিড়ে পাফার মাছের সঙ্গে এই খেলাই ছিল অন্যতম বিস্ময়কর মুহূর্ত, যা প্রমাণ করে সাগরের তরুণ বাসিন্দারাও জীবনের মঞ্চে শুধু দর্শক নয়, কখনো কখনো কৌতূহলী অভিযাত্রীও। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।